আসসালামু আলাইকুম। এখন আমরা চলে আসছি কোথায়? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে এখান থেকে হেঁটে আমরা পাকশি যাব। তো ঈদের দিন সকালবেলা খাওয়া দাওয়ার পরে খালা শ্বশুর বাড়িতে যাওয়ার পর এখন হচ্ছে আমরা পাকশিতে যাব ঘুরতে। এখানে আমরা যখনই আসি তখনই ঈদের সময় আমরা যাই। তো আর এবার হচ্ছে আমরা রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাব। তাই এই যে দেখেন কত উঁচু ঢালু জায়গা ছিল, আমি তো উঠতেই পারতেছিলাম না, তো কোনো রকম উঠে আসলাম রেল লাইনে। তো এখন লোক কম ছিল, তো আমরা হাঁটতেছি আর দুই পাশে মানে একটু গরম, নিচে অনেক গরম ছিল, উপরে আসার পর বাতাস, ঠান্ডা বাতাস ছিল, বাতাসে একটু ঠান্ডা লাগতেছিল। আর ওই দিক দিয়ে হচ্ছে ওগুলো হচ্ছে কুলার, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলার, ওই বড় বড় চুল্লির মতো দেখা যায় ওগুলো কুলার। তো আমার ননদরা ওরা ভিডিও করতেছিল, ছবি ওঠাচ্ছিল, তো অনেক এনজয় করতেছিলাম। আমার হাজব্যান্ডও ছবি ওঠাচ্ছিল। এখন হচ্ছে যে খুব কাছ থেকে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছি, কিন্তু ওইটার কাছে যাওয়া যায় না, রেস্ট্রিক্টেড এরিয়া। তার ওই দিক দিয়ে হচ্ছে যে অনেক পর্যটক আসতেছিল, অনেক মানুষ ঈদের দিন ঘুরতে আসা শুরু করলো, এবং অনেকেই দেখলাম যে এদিক দিয়ে পায়ে হেঁটেই হচ্ছে পাকশি হচ্ছে রেল স্টেশন, ওখানে যায় হার্ডিং ব্রিজের কাছে। আর এখানে আমার এই যে জামাই ছবি উঠাই দিচ্ছে, ওর বোন কাজিন ছবি উঠাই দিচ্ছে। তো ওরা খুব ফ্রেন্ডলি, আর আমিও ওর ছবি উঠাচ্ছিলাম, ওর ছবি উঠাই দিচ্ছিলাম। বেশিরভাগ সময় আমি ওর ছবিগুলো উঠাই দিই। তো বলতেছিল ফেসবুকে দেবো একা একটা ছবি, আমাকে উঠাই দাও। তো আমি উঠাই দিছি। এখন ননদ বলতেছো আপনি ভাবি আপনি যান ভাইয়ার পাশে গিয়ে বসেন, আপনাদেরকে আপন ছবি উঠাই দিই। তো ওঠানোর জন্য গিয়ে বসলাম। ওঠানো শেষ করে ওরা তো ছবি উঠাচ্ছে, ওরে বাবারে সেলফি কুইন, ওরা এত ছবি উঠাইতে পারে, না দেখলে বোঝাই যাবে না। আর আমার হাজব্যান্ডের তো ঘুম পাচ্ছিল, সারাদিনের এত জার্নি করে এখন ওর ঘুম পাচ্ছিল। আমি বলছিলাম এক কাজ করো, তুমি বাসায় চলে যাও আর বাসায় গিয়ে ঘুমাও। তো ও খুব ক্লান্ত হয়ে যাচ্ছিল, আমারও একটু ক্লান্ত লাগছিল, কিছু করার নাই, ঘুরতে আসছি, ঘুরবো। তো শ্বশুরবাড়িতে গেলে কাজটা শেষ করে এভাবে ঘোরা হয়। আমি হচ্ছে ওরা ভাই বোন হাঁটতেছে, অনেকক্ষণ ছুটি, অনেক মজা করতেছিল। তো এখান থেকে দেখেন কত সুন্দর লাগতেছিল ওই ভিডিওটা, এই কোলারগুলো দেখেও আমার অনেক ভালো লাগতেছিল। আমরা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমার হাঁটতে একটু কষ্ট হচ্ছিল, কারণ রেল লাইনের পাশ দিয়ে রাস্তাটা উঁচু নিচু ছিল, অনেকগুলো পাথর ছিল, পাথর উপর দিয়ে হাঁটা অনেকটা মুশকিল হয়ে যাচ্ছিল, তাও হাঁটতেছিলাম। আর ওই দিক দিয়ে গ্রামের দৃশ্যটা খুবই সুন্দর ছিল। সামনে হচ্ছে পদ্মা নদী, এই পদ্মা নদীর পাড়ে আমরা যাব যেখানে হার্ডিং ব্রিজ। আমার হাজব্যান্ডের হাতে হচ্ছে বেল, ও বেলের ব্যাগটা ক্যারি করতেছিল। দেখেন এখানে অনেক কাপল আসছে ঘুরতে, শুধু আমরা না, যতই বেলা যাচ্ছিল ততই মানুষের ভিড় বেড়ে যাচ্ছিল। তো এই প্রথম এই দিক দিয়ে হেঁটে হেঁটে অনেকটা দেখেন অনেক লোকজন জড়ো হয়ে গেছে। আর এই ভাইরা এখানে দাঁড়ায়ে পিলার উপরে দাঁড়ায়ে ছবি ওঠাচ্ছিল, ওরা অনেক ফান করতেছিল, অনেক টিকটক ভিডিও বানাচ্ছিল। তা আমিও একটু ওদেরকে ক্যাপশনে নিয়ে নিলাম। আরও অনেকটা দূর হাঁটতে হবে, হেঁটে হেঁটে তারপরে হচ্ছে যেতে হবে। এই যে চলে আসছি, প্রায়ই কাছে চলে আসছি পাকশি রেল স্টেশন। এখানে হচ্ছে যে ট্রেন থামে, খুব একটা বেশি থামে না। তো এই স্টেশনটা খুবই সুন্দর, নিরিবিলি। আজকে যেহেতু ঈদ, এই জন্য হচ্ছে ঈদের জন্য সবাই বিকেলবেলা ঘুরতে আসছে, তাই অনেক ভিড় ছিল। তো আমি রাস্তার এই পার থেকে ওপারে যাচ্ছিলাম, অনেক কনক্রিট ছিল, অনেক পাথর ছিল, তাই আমি একটু হাঁটতে প্রবলেম হচ্ছিল। তাও কোনো রকম হেঁটে এপার থেকে ওই পারে গিয়ে উঠলাম। তো
এই যে দেখেন এটা হচ্ছে পাকশি। তো বাস্তবে না দেখলে বিশ্বাস করবো না, এটা অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছিল। তো আমার হাজব্যান্ড বলছিল চলো আমরা সবাই মিলে একটা সেলফি ওঠাই পাকশির এখানে গিয়ে। আর এখানে নাকি রাজকুমার ছবি শুটিং হয়েছিল। তো দেখেন অনেক যুবক ছেলেরা বসে আড্ডা দিচ্ছে, অনেকে দল বেঁধে গ্যাংস্টারের মতো আসছে, অনেক ফ্যামিলি নিয়ে আসছে, অনেকে কাপড় আসছে, স্ত্রীকে নিয়ে আসছে। ওই দিক দিয়ে হচ্ছে যে গাড়ির রাস্তা কিন্তু প্রচুর ভালো ছিল, ধুলো উঠতেছিল। তো সারাদিন ঘুরে এখান থেকে একটু ভাবলাম যে পেয়ারা খাই, পেয়ারা মাখা খাই, কিন্তু পেয়ারাগুলা এত নরম ছিল। তো আমি দেখতেছিলাম যে কোনো পোকা আছে কিনা, কারণ বেশি পাকলে তো পোকা হয়ে যায়। তো দেখলাম যে পোকা নাই। তো মামা যখন মাখায় দিল, খাওয়ার জন্য মুখে দিলাম, দেখলাম যে এতটা টেস্ট না, একটু ভালো লাগে নাই। তো কিছু খেয়ে বাকিটুকু ফালাই দিছি, কী আর করবো, খাওয়া যাচ্ছিল না। তো আমরা হচ্ছে যে পাকশি স্টেশন থেকে নিচে নেমে আমরা এখন যাব হচ্ছে হার্ডিং ব্রিজের দিকে। এই সিঁড়িটা আমার অনেক ভালো লাগে। এখানে হচ্ছে যে আমাকে বলতেছিল ভাবি যেন আপনাদেরকে ভিডিও করে দেয়। আমি বললাম যে না, তোমরা যাও, আমি ভিডিও করতেছি। তো দেখেন সময় গড়াচ্ছে আর কত পর্যটক চলে আসছে। আগে প্রথম যখন 2 বছর আগে আসছিলাম তখন এত ভিড় ছিল না। তো আজকে প্রচুর ভিড়, অনেক লোকজন, অনেক। তো আমি ভাবতেছিলাম এদিক দিয়ে যাব, 2টা সিঁড়ি, এই দিক দিয়ে যাব না এদিক দিয়ে যাবে। তো আমি এই দিক দিয়েই যাচ্ছিলাম। এখানে হচ্ছে যে টানেল আছে একটা। আমরা এখন নিচে নেমে ওই দিক দিয়ে হচ্ছে যে হার্ডিং ব্রিজ মানে পদ্মা নদীর পাড়ে চলে যাব। এখানে প্রচুর গাড়ি পার্কিং করা আছে, এখানে দোকানপাট আছে। আসলে সময় যতই যায় ততই সব কিছু উন্নত হয়। দেখেন অনেক বাইক। এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হওয়ার সুবিধার জন্য অনেকেই মানে প্রতিটা ঘরেই 1-2টা করে বাইক আছে, সর্বনিম্ন একটা বাইক প্রতিটা ঘরেই আছে। ওরা বাইকে করে জার্নি করে, আর এই জন্য এদিকে হচ্ছে যে গাড়ির রিক্সা পাওয়া খুব মুশকিল হয়ে যায়। আর এই যে দেখেন প্রচুর ধুলা ছিল। এই যে আমরা হার্ডিং ব্রিজ, এটা হচ্ছে যে হার্ডিং ব্রিজের নিচে প্রায় কাছে চলে এসেছে। চারিদিকে প্রচুর ধুলা ছিল, ধুলার কারণে হাঁটা যাচ্ছিল না, যদিও ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছিল না। এইখানে হচ্ছে যে আমরা প্রায় কাছেই চলে আসছি পদ্মার পাড়। এটা হচ্ছে হার্ডিং ব্রিজ, তার পাশে হচ্ছে লালন শাহ ব্রিজ। তো দুটাই খুব ভালো লাগে। আমি যখনই আসি তখনই এইখানে আসি। দেখেন কত পর্যটক, কত মানুষ, কত কেউ প্রাইভেট কার, বাইক, অটোরিকশা নিয়ে আসে। এখন পানি নেই, যখন পানি আসে তখন এদিকেও চলে আসে। তো ওই যে পানি, ওখানে আমরা ওই দিকেও যাব। তো আমি এখান থেকে একটু ভিডিও করছিলাম। তো কোন দিক দিয়ে নামবো, নেমে এই যে দেখেন নিচে নেমে চলে আসছি। তো প্রচুর ধোলা, আর পায়ে তো আর মানছিল না, যে আর হাঁটতে যাচ্ছিলাম না, এত কষ্ট লাগতেছিল। অনেকটুকু হাঁটাহাঁটি হয়েছে আজকে, আমি আর যেতে পারছিলাম না, তাও কষ্ট করে গেলাম। তো আমি ভাবতেছিলাম কুষ্টিয়ার কুলফি নাকি অনেক মজা। তো আমি ভাবছিলাম যে যেহেতু কুষ্টিয়ার পাশেই আছে, তো যদি কুলফি পেয়ে যায় ভাগ্যক্রমে, কিন্তু কোথাও কোনো কুলফি পেলাম না, অনেক খোঁজাখুঁজি করলাম। দেখেন অনেকে প্রাইভেট কার নিয়ে আসছে। তো আমি ভাবছিলাম প্রাইভেট কার কোন দিক দিয়ে উঠাবে, তারপরে দেখলাম অনেক দূরে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে উঠানো যায়। দেখেন এদিকেও তো অল্প মানুষ, ওইদিকে আরও বেশি মানুষ। ওই যে দেখা যাচ্ছে লালন শাহ ব্রিজ, ওই ব্রিজে তো আরও অনেক পর্যটক আছে। তো চলেন যাই সামনে গিয়ে দেখি কি অবস্থা। যে চলে আসছি আমরা পদ্মার পাড়। নিচেও হচ্ছে ফুচকার দোকান, শুধু ফুচকার দোকান, আর এত মানুষ। এর আগের বার যখন আসলাম তখন পানি অনেক কাছে ছিল। ওই যে সূর্যি মামাটা প্রায় ডুবু ডুবু অবস্থা, ডুবেই গেছে, একটু হালকা দেখা যায়। আর এই পদ্মা, আমরা যখন এর আগে আসলাম পদ্মা আরও এইখানে পানি ছিল পারে। তো এখন পানি অনেকটা নিচে নেমে গেছে, শুকিয়ে গেছে। বর্ষাকালে পানিতে ভরপুর থাকে। দেখেন কত মানুষ নৌকাতে যাচ্ছে। ওই যে ওখানে একটা চর বেশিছে, ওই চরেও যাচ্ছে। আর এখানে হচ্ছে ফুচকার দোকান। আর আমি তো এখানে খাওয়ার জন্য কিছুই পাচ্ছিলাম না, ফুচকা টুচকা আমার একদম পছন্দ না। আমি খুঁজতেছিলাম যে কুষ্টিয়ার কুলফি পাওয়া যায় কিনা। তো
তো কুলফি পেলাম না। আমার ননদ আমার জামাই জানি কি বলছিল, তাই হেসে একদম ইয়া হয়ে গেছে। তো যাই হোক, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমি হচ্ছে চোখে পড়লো পাঁপড় ভাজা। তো ক্যামেরাতে জানি না কতটুকু বড় দেখা যাচ্ছে, কিন্তু এক একটা পাঁপড় এত বড় ছিল, বিশাল বড়। আমাদের ঢাকায় 2টা পাঁপড় আর এখানে একটা পাঁপড় সমান। কিন্তু একটা ভালো ব্যাপার কি জানেন, ঢাকায় একটা ছোট একটা পাঁপড় 10 টাকা, আর এখানে এত বড় পাঁপড় নাকি 10 টাকা করে। আমি তো ভেবেছিলাম হচ্ছে যে আরও বেশি হবে। তো এখানে ছোট পাঁপড় আছে, ওইটা 5 টাকা আর এটা হচ্ছে 10 টাকা। একটা পাঁপড় আমরা 3-4 জন মিলে খেতে পারবো অনায়াসে। তো আমি মামাকে বললাম দিতে, মামা বলতেছে যে তেল ঝরে নেই। তো দেখেন, আমরা 4 জনে একটা পাঁপড় খেয়ে শেষ করতে পারি নাই, লাস্টেরটুকু ফেলে দেওয়া লাগছে। দেখেন কত বড় পাঁপড়, অনেক বিশাল বড়, এবং পাঁপড়গুলো অনেক মজা ছিল। দেখেন শামুকের অনেক জিনিসপত্রও ছিল এখানে। তো এখানে অনেক দাম এগুলা, তাই আর দাম জিজ্ঞাসা করিনি। এর আগের বার এসেছিলাম, অনেক দাম বলছিল। যাই হোক, এখানে থেকে উঠে আমরা বাড়ি ফেরার দিকে সন্ধ্যা হয়ে গেছে। আর ধুলা দেখেন, এত ধুলা। আর বাইকের জন্য তো হচ্ছে রাস্তাঘাটের ধুলার কারণে মানে কিছুই দেখা যাচ্ছিল না, এরকম মনে হচ্ছিল। দেখেন লাইটগুলোও দেখা যাচ্ছে না ধুলার কারণে। আর রাস্তায় এত ভাঙা ছিল। আর এখানে ঈশ্বরদীতে হচ্ছে অটোরিকশা এবং ভ্যানও চলে। ভ্যানে হচ্ছে যে আমরা সাধারণত কিছুই থাকে না, জাস্ট আমরা এর ভ্যানের মধ্যে বসে আমরা 4 জন চলে আসি। আর এইখানে হচ্ছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে, এটা হচ্ছে যে লালন শাহ ব্রিজ আর হচ্ছে হার্ডিং ব্রিজ, দুই রাস্তার দিকে চলে গেছে এখান থেকে। তো আমরা হচ্ছে এই রাস্তায় চলে আসি, এটা খুব ভাঙা ছিল না। তো প্রায় রাত হয়ে গেছে, আকাশে কালো হয়ে আসছে, সূর্যি মামা ডুবে গেছে। তো আজকের এই দিনটা, ঈদের দিনটা এইভাবেই কাটলো সারাদিন, অনেক ভালোভাবে ঈদের দিনটা কাটলো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক দিবেন। আজকের মতো এখানেই, বাই বাই।